গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের প্ল্যান হচ্ছে কার্শিয়াংয়ে সাইট সিন করা। তাই সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের সৌন্দর্য উপভোগ করতে। আমার সাথে রয়েছে আমার মেয়ে আর হাজব্যান্ড। আমাদের ড্রাইভার ভাই নিয়ে যাচ্ছে 12টা সাইট সিন করাতে, আর তার জন্য আমাদের থেকে নিয়েছে 3000 টাকা। কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ। আমরা আগের দিন যখন দার্জিলিং থেকে কার্শিয়াংয়ে এসেছিলাম, আমরা এই ওয়াটারফল ক্রস করেই আমাদের ওই হোটেলে গিয়েছিলাম। আজকের ভালো করে দাঁড়িয়ে একটু এর সৌন্দর্য উপভোগ করে নিলাম। এখন আমরা আজকে সাইট সিন করছি। এখান থেকে আমরা 12টা পয়েন্টস যাবো, তাই তো? 12টা পয়েন্টস মনে হয় 2টা পয়েন্টস হয়ে গেছে। তা এখান থেকে এখন সব যাচ্ছি। তা আমি স্কুটি করেও যেতে পারতাম, কিন্তু রাস্তা যেহেতু একটু খারাপ আর সব একটু ক্লিফের দিকে উপরের দিকে, তাই অন্যবার রিস্ক নিল না। তা আমরা এই জন্য গাড়ি ভাড়া করে ওইটা করে সব জায়গায় আশেপাশে সাইট সিন গুলো সারছি। এই রোদ্দুরও উঠে আছে। আমরা এরপর যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামে, যা গিদ্দা পাহাড়ে অবস্থিত। এখন আমরা এসেছি ফার্স্ট নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডি। 1936 সালে নেতাজি এখানে এলে ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে গৃহবন্দী করে রাখে। 7 মাস এইভাবে বাড়িতে ছিলেন। পাগলাঝোড়ায় পাহাড়ি ঝর্ণার ধারে নেতাজি মর্নিং ওয়াকে যেতেন, সেই ছবিও এই মিউজিয়ামে রাখা আছে। দুর্ভাগ্যবশত আমাদের মিউজিয়ামটি দেখা হলো না, কারণ কোনো বিশেষ কারণে এটি বন্ধ ছিল। দেখতে যাচ্ছে মিউজিয়াম বন্ধ, ভাগ্যিস আগে থেকে বলে দিয়েছিল। 18 পরে খুলবে। নাহলে আমাদের অনেকটা উপরে উঠতে হতো। এই দেখ লোয়ার পয়েন্ট। লোয়ার পয়েন্ট খুবই সুন্দর। হাই পয়েন্ট না, লোয়ার পয়েন্টটা বেশি সুন্দর। बंद है तो अच्छा हुआ है, ऊपर चले गए। ये भी बंद है? ऊपर हम आपने देखिए नहीं बंद है, आगे में ताला लगा हुआ है। বলতে এটা খুলতে না, এটাও বন্ধ। গিদ্দে ভিউ পয়েন্ট বন্ধ। আমরা ভেবেছিলাম এটার উপরে। এখন আমরা রওনা দিলাম আমাদের নেক্সট সাইট সিনের দিকে, ক্যাসেলটন টি গার্ডেন। অতি আশ্চর্য সুন্দর জায়গা এই চা বাগানটি। চার্লস গ্রাহাম নামে ভদ্রলোক এই চা বাগানটিতে প্রথম চা পাতা রোপণ করেছিলেন 1885 সালে। এটা রাস্তাটা দেখলে এখান থেকে আমি বলেছিলাম অর্ণবকে যে আমি স্কুটি করে আসবো, কিন্তু রাস্তাটা এত উঁচু, ভাগ্যিস আসিনি। আমাকে এখানে থেকে 1 মাস আগে এই উঁচু উঁচু রাস্তাগুলো শিখতে হবে চালানো। খুব স্টিফ। এখানে 1 মাস থাকবে। হ্যাঁ। আমরা এখন টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব ভালো, চকচক করছে একেবারে রোদ্দুরে। ওটা নিচে নাও না, নিচে নাও না, একদম স্লিপ করে সোজা নিচে চলে যাবে। হ্যাঁ ওখান দিয়ে যাও না, যেখানে স্টেপ করা আছে ওখান দিয়ে যাও যাও, তুই দিকে যাও। যেওই না, স্নেক টেক থাকতে পারে। খুব মানে পয়জনাস স্নেক থাকে। দেখেছো বলতি না বলতি বাবা পড়ে গেল। বাবা পড়ে গেছে। আর মানে পাহাড়ে এসে বাবা একবার না একবার পড়বেই। এই উঠেছে, এই আমার পড়ছে। হ্যাঁ এই এটা দেখো কিন্তু খুব স্লিপারি আছে দিয়া। জানি জানি, আমি 2 বার স্লিপ করেছি। চলো চলো, ঘাসের উপর দিয়ে যাও। ও কি সুন্দর স্লিপারি। চলো। আমার তো স্লিপ করার কথা না। আরে বাবা চলো। বাবা বারবার যখনই আসে মাউন্টেনে তখন একবার করে স্লিপ করবেই। হ্যাঁ, একদিন গাড়ি থেকে স্লিপ করেছিল, আজকে টি এস্টেটে একবার স্লিপ করলো। না মনেও রেখেছে। এই চল বাড়ি চল। দেখো কি সুন্দর ভিউ। বাবার মন ভেঙে গেছে, বাবা পড়ে গেছে। হ্যাঁ। এরপর আমরা রওনা দিলাম নয়াবস্তি এলাকায় ক্যাসেলটন টি এস্টেটের অধীনে সুন্দর গৌরীশঙ্কর চা বাগানের মাঝখানে অবস্থিত হনুমানজির 40 ফুট উঁচু মূর্তিটি দেখতে। মূর্তিটি পশ্চিমের মানে কার্শিয়াংয়ের দিকে মুখোমুখি দাঁড় করানো আছে। বড় বড় অক্ষরে খোদাই করা এখানে রয়েছে আই লাভ কার্শিয়াং, এখানের আরেকটি আকর্ষণীয় কেন্দ্র। আর এর পাশ থেকেই চলে যাচ্ছে খুব সুন্দর চা বাগানটি,
যা মেঘে এবং কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছে। এত সুন্দর জায়গা চোখ দুটোকে আর মনটাকে যেন ভীষণভাবে মুগ্ধ করে দিয়েছে। একটা দারুণ কম্বিনেশন, মানে আমার এত ভালো লাগছে। এখান থেকে শোনা যাবে কিনা আমি জানি না, এত সুন্দর পাহাড়, চারিদিকে পুরো কুয়াশা, চারিপাশে পুরো কুয়াশা, আর তার মধ্যে দুর্গা ঠাকুরের শ্লোক চলছে, মানে অঞ্জলি হচ্ছে কোথাও। জানি না শোনা যাবে কিনা, কিন্তু দারুণ লাগছে কম্বিনেশনটা। ওই যে ওখানে অঞ্জলি হচ্ছে আর শ্লোকটা পড়া হচ্ছে, তা এই পাহাড়ের মধ্যে এই ওয়েদারে ঠাকুরের শ্লোক শুনছি, কি ভাল লাগছে। জায়গাটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে না এখানে কিছুক্ষণ বসে থাকি। এত শান্তি, এত চারিদিকটা মানে কুয়াশা ঢুকছে, চারিদিকে পাখি ডাকছে, ঠান্ডা একটা ওয়েদার, মানে কি বলবো। সত্যি পাহাড় যে মানে এত, মানে যেরকম অ্যাডভেঞ্চার থাকে, যেরকম সব চ্যালেঞ্জেস থাকে, কিন্তু তারপরে যে জিনিসগুলো দেয় না, মানে একদম মন ছুঁয়ে যায়, মানে এত সুন্দর লাগে। দেখো মানে কি সুন্দরভাবে মেঘগুলো ঢুকছে। এরপর আমরা আই লাভ কার্শিয়াংয়ের পাশে একটু ফটো সেশন শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট আকর্ষণীয় জায়গা, যা ভুতুরে স্কুল নামে পরিচিত ডাউ হিল স্কুল। ডাউ হিল স্কুলকে কেন ভুতুরে স্কুল বলা হয় আমার কারণটা ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও। আমি এইটুকুনি জানি 1879 সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর জেনারেল অ্যাশলে ইডেন মধ্যম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য এই সরকারি স্কুলটি বানিয়েছিলেন। দেবো, এখানে কি দেখতে এসছিস তুই? ডাউ হিল ভুতুরে স্কুল। তুই কি ভয় পেলি? না। এখানে হিস্ট্রি কি জানিস, যে কিভাবে এখানে কি হয়েছিল? ওটা পরে আমাকে শোনাস, ঠিক আছে? কি কেন লোকেরা, হ্যাঁ কেন এখানে লোকেদের ডাউ হিলকে ভুতুরে স্কুল বলা হয়? ডগির বাচ্চা। কোথায় ডগির বাচ্চা? ও জি বাবা, যে সব ডগির বাচ্চাগুলো ওখানে খেলছে। इसको डाउ हिल में क्यों भूतुरे स्कूल क्यों बोलते हैं बोलो? पता नहीं। तुम इधर रहते हो, पता नहीं। আমরা এবার এসছি ডাউ হিল ফরেস্ট। এখানে ইকো পার্কে কামগুলো ওরম কেন, এখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি ₹20। ও মা, তোমাকে ঘুম পেয়ে গেল। হ্যাঁ ये আমার কাছে ইয়ে নেই, ওইটা না আমাদের ক্যাশ নেই, সময় যেটা বাদিকে পড়বে যাও যাও। এইবার আমরা আসলাম ডাউ হিল ইকো ট্যুরিজম স্পটে বা ডাউ হিল ফরেস্ট নামে পরিচিত। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে, কিন্তু সাথে যেন ক্যাশ থাকে। এই ডাউ হিল ফরেস্টেও নাকি অনেক রকমের ভুতুরে কাণ্ড হয়, কিন্তু আমার এইসবের দিকে মনই ছিল না। আমি শুধু দেখলাম দু চোখ মেলে প্রকৃতির এই সৌন্দর্যকে। কি আশ্চর্য সবুজ এই পাইন গাছগুলি, যা মনে হচ্ছে উপরে গিয়ে আকাশের সাথে মিশে যাচ্ছে। চুজ করলাম, ফাঁকা আছে। আমরা অন্যদিকে চলে যাচ্ছি, এরপর ওদিক। এটাও খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর, পুরো একদম ফরেস্টের ভেতরে, পাইন ফরেস্ট। এই যে এই তো সন্ন্যাসী রাস্তা হয়ে গেল। এখানে ভালো বৃষ্টি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য রাস্তাগুলো ভেঙে গেছে। এগুলো আগেই ভালো, দেখে তো তাই লাগছে। বেশ পুরো আমার জুকু ভ্যালির রাস্তা লাগছে। এদিকে ফার্ন, এগুলো বিয়ে বাড়িতে সাজানো হয় গাছগুলো, আর চারিদিকে পাইনের জঙ্গল, আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার তো উঠতে উঠতে গরম লাগছে, নাহলে বেশ ঠান্ডা আছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, না আসলে মিস করতাম। এই ডিয়ার পার্কটা কিন্তু বেশ উঁচুতে, যারা বয়স্ক আছে তাদের বেশ কষ্ট হবে। আমরাও যাচ্ছি, অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 10-15 মিনিট মতো মনে হাঁটা হয়ে গেছে, এখনো হাঁটছি। এই সামনেটা আধা ঘন্টার উপরে হয়ে গেল বাবা, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি,
বেশ উঁচু আছে রাস্তাটা, কিন্তু চারিদিকে বেশ ওই এসেই গেছে একটা সামনে দেখা যায় পার্ক। এখানে দেখো মোমো পাওয়া যায়, এখানে অর্ডার দিয়ে যাও, 10 টাকা করে চলে যাবে। এটা হচ্ছে ডাউহিল পার্ক। এখানে সবাই দোলনা চড়ছে। আই লাভ ডাউহিল। টিকিট তো লিয়ে হ্যাঁ, টিকিটটা কোথায়? টিকিটটা কোথায়? আমাকে দিয়েছিলে? এই হ্যাঁ তো আর টিকিটটা দেখাতে হবে। डियर पार्क इसके पास है? ना ना ये डियर पार्क ये मैम ये डियर पार्क? डियर पार्क नहीं है, डियर नहीं है, इसलिए डाउहिल पार्क है। ओके ओके, ये डियर पार्क ना, ओके डाउहिल पार्क लिखा हुआ है ना, हम सोचे यही पहले डियर पार्क था, अभी डाउहिल पार्क है। ओके, और सामने क्या है? अभी सामने में अभी आर्बोरेटम मिलेगा, हाँ। उधर ट्रैकिंग वगैरह होता है मैम। ओके ओके ओके, मतलब यही वाला लास्ट है? यही वाला, और थोड़ा आगे जाएंगे तो आपका म्यूजियम भी है। ओके ओके, ठीक है, थैंक यू। हाँ बस আমাকে একটা চিজ বল দে। চাটা ভীষণ মিষ্টি করেছে, খাওয়াই যাচ্ছে না। তো তো ভালো লাগবে, তোর আর বাবার সবসময় মিষ্টি মিষ্টি ভালো লাগে সব, আমি খেতে পারছি না। আমরা মিষ্টি না। এটা হচ্ছে আর্বোরেটাম। এখানে নানান রকমের ট্রিজ, অর্কিড ব্যাংক এসব আছে, যেগুলো সচরাচর পাওয়া যায় হিমালয়ে। কি সুন্দর মেঘটা ঢুকলো হাওয়ার ইয়েতে, হ্যাঁ কি ভালো লাগছে দেখতে। এবার আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। বাহ, দিয়ে আর অন্য চলে গেল। ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য দিজনে। ইস কি জঙ্গল, কি ভাল লাগছে। এরকম যদি জায়গায় থাকা যেত না, এই শুনছ, এরকম জায়গায় যদি থাকতাম কি অক্সিজেন বলো তো, একদম দারুণ। দারুণ দারুণ, পুরো লাংসগুলো পরিষ্কার। বাজার করতে স্কুটি করে নামতে হতো না, আমি হেঁটেই নামতাম। আমরা এসেছিলাম, বেরিয়েছিলাম প্রায় 10:05, 10:30 হবে। এখন বাজে 1:38। আমরা অনেকক্ষণ ঘুরলাম, চারিদিকে মিস্টে ভরে গেছে। এখন আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। ওই ডাউহিলের পার্কটা থেকে এই ইয়েটা অনেকটা দূর, কেউই দেখছি আর উঠছে না। ওই ডাউহিল পার্ক অব্দি লাস্ট। তা আমাদের একটু বেশি ইচ্ছায় আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। হাঁপাচ্ছি। কত কিলোমিটার হবে প্রায়? কতটা উঠলাম শুনছ? 3 কিলোমিটার। 3 কিলোমিটার মতন উঠলাম। আর এতটাও উঁচু রাস্তা, একবার আমার পাও মুচকালো আজ থেকে, হাঁপিয়ে গেছি। অর্ণব বলছে না যেতেই হবে আমাদের, যখন এসছো এতটা যেতেই হবে। তো আমরা এখন দুজনে মিলে, না এই পাওয়ারটা থাকা উচিত, মনের জোর। আমার জন্যই। আরে আমার মেয়ের মনের জোর শেষ হয়ে গেছে, তাও তো যাচ্ছিস বাবার পেছন পেছন। सामने क्या म्यूजियम है? म्यूजियम कहाँ है? नीचे है तो आए रे, हम जा रहे थे। ऊपर क्या है? कहाँ जा रहा है रास्ता? ये तो ऊपर मत वो तो चिमली जाने का रास्ता है, ये चिमली। ओके, ये मेरी चिमनी। हम म्यूजियम ওই को চিমনি ভাই, তোমার ওই যে স্ট্রবেরি हाँ वो ও হ্যালো, আমরা বললাম ভুল, আমরা যাচ্ছিলাম। অর্ণব বলছিল চলো আরো চলো আরো চলো। তো আমরা অবশ্য গেলে আমরা স্ট্রবেরি গার্ডেন পেতাম না। চিমনি স্ট্রবেরি গার্ডেন, ওটা আমরা যাবো, এখান থেকে বেরিয়ে যাবো। ওকে, চিমনি স্ট্রবেরি গার্ডেনে যে চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তা এখন আমরা যাচ্ছি আবার মিউজিয়ামের দিকে। ভুল রাস্তায় চলে গেছিলাম, ওই জন্যই আমরা যাচ্ছি তো যাচ্ছি, আর মিউজিয়াম আসার আর নাম নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে
স্ট্রবেরি গার্ডেন। আমরা অনেক একই রাস্তা দিয়ে আবার এদিক ওদিক ঘুরে কতটা হাঁটলাম, হেঁটে দেখলাম গাড়ি করে আবার ওই রাস্তা দিয়ে আমাদের এখন স্ট্রবেরি গার্ডেন নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো ট্রেকিং করা হলো। আমরা 7500 ফুটে রয়েছি। এটা হচ্ছে আই লাভ চিম। ভীষণ সুন্দর জায়গাটা, ফাঁকা, কিন্তু এই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকটা পাইন ফরেস্ট প্রায়। আর দেখো সামনের অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। নেই জায়গা নেই, যা আমরা খেতে আগে ভাবলাম এখানে এসে গেছি। এটা হচ্ছে চিমনি হেরিটেজ গার্ডেন। এখানে আমরা স্ট্রবেরি গার্ডেন দেখবো আর কিছু খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদা পেয়েছে। আয় শুনছো, এইখানে একটা আছে, আসো, এখানে একটা খাওয়ার জায়গা আছে। ওখানেই খাবে। তা চলো কি খাওয়া পাওয়া যায় দেখি। সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদা পেয়ে গেছিলো, তাই আমাদের ড্রাইভার সাহিল বলল চলুন আপনাকে আমার আন্টির রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাই। সেখানে নাকি খুব ভালো ম্যাগি আর মোমো পাওয়া যায়। তা আমরাও চলে আসলাম সেই টেস্ট করতে, ম্যাগি আর মোমো। ড্রাইভাররা আছে, সেই আমাদের এখানে নিয়ে আসলো ম্যাগি। হ্যাঁ ম্যাগি না, একটা ম্যাগি না, একটা মোমো না। তুই কি মোমো না ম্যাগি? মোমো। মোমো चिकन मोमो, एक मैगी विथ एग, ठीक है? हम लोग उधर बैठते हैं। এটা চা না? হ্যাঁ চা, কিন্তু পুরো মানে স্ট্রবেরি মানে দুধ দিয়ে হয়? না না না, জল লিকার। লিকার, হ্যাঁ, কিন্তু দারুণ টেস্ট আছে, মানে গন্ধটা খুব সুন্দর, মনে হচ্ছে কোনো ক্যান্ডি ফ্লেভারের চা এরকম লাগছে। আমাদের মোমো এসে গেছে। এরপরে আসবে দিয়া অর্ণবের ম্যাগি। হ্যাঁ এবার দাঁড়া, খেয়ে দেখছি কেমন। ঠান্ডাই হয়েছে। ये ब्लूबेरी ओ ब्लूबेरी का देखे, वाह बहुत सुंदर है। और ये क्यों मैंने तो मालूम वाली थी पीच मून साइन। पिच मून, ये वाला सब मैंने सेल होता है क्या? ओके, हाँ ये तो बहुत ही सुंदर है। किसका एक किसी गंधटा खूब चिन्ह चिन्ह लगे, कैंडी 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 का जैसा लग रहा है। बहुत सुंदर है। এইরকমই সব চা ট্রাই করতে করতে শেষে একটা পিচ মিন্ট চা কিনেই নিলাম। খুব ভালো সুগন্ধি চা, যা 100 গ্রামের দাম নিল 350 টাকা। আমরা দারুণ মজা করলাম, খুব মজা করে খেলাম। আমাদের যে ড্রাইভার আছে সাহিল, ও আমাদের অনেক গল্প শোনালো এখানের। তো দুজনে আমরা সব খাওয়া দাওয়া করে এখন আমরা যাব চিমনি হেরিটেজ গার্ডেনে। আমরা এখন টার্কি দেখতে এসেছি। এটার পেছনে, হোটেলটার পেছনে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে টার্কি রাখা আছে। তো আমরা টার্কি দেখতে এসেছি। ফুলগুলো কি সুন্দর, টার্কি। আমরা টার্কি দেখতে এসেছি। কোথায়? টার্কি রোস্ট করে কুকুরকু। কুকুর রাখে না, পেছনে টার্কিটা দেখো সাদা রঙের, আর পায়ের মধ্যে হচ্ছে পুরো লোম ভর্তি। হ্যাঁ ওটা মনে একটু কস্টলি। হ্যাঁ ওটা তো কস্টলি। সবকিছু কুকুরুকু ডাকে না, কুকুরকু ইয়েকে বাচ্চাকে করে ডাকছে, ডগিকে এই আয় এরকম ভাবে ডাকছে, এটাকে কুকুরুকু ডাকছে। এখানে কি কি গাছ আছে, সব গার্ডেন। দেখো কি সুন্দর কি মজা বলো তো, এখানে এরকম থাকে। কি সুন্দর কাচের বোতল দিয়ে ইয়ে করে রেখেছে, কি সুন্দর বলো তো। এখানে কি সুন্দর এরকম খুলে দিয়েছে সব রেস্টুরেন্ট, পেছনে হয়তো থাকে। এদিকে বাগান, টার্কি রেখেছে, আর পেছনে ভূত ঘোরাফেরা করে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে। তবে খুব এনজয় করছি।
হয়ে যাচ্ছে না? ভালো লাগছে চারিদিকে। ঠান্ডাতে কোনো অসুবিধা নেই, গরমেই মুশকিল। চারিদিকে কি ভালো লাগছে। এখন আমরা ঢুকছি চিমনি হেরিটেজ গার্ডেনে। ভীষণ ঠান্ডা লাগছে আমাদের। এখানে 20 টাকা টিকিট কাটতে হবে, তাই তো? 20 করে টিকিট কাটছে 3 জনের। ক্লিক হিয়ার ফটো। ভীষণ ঠান্ডা। সকালবেলা যখন বেরিয়েছিলাম গরম ছিল কার্শিয়াংয়ে, এখানে এসে চারিদিকটা এত কুয়াশায় ভরে গেছে। আর এখন বাজে প্রায় 4টে। বেরিয়েছিলাম সকাল 10টায়, এখন 4টে বেজে গেছে। আর পুরো অন্ধকার হতে চলেছে। জায়গাটা এত সুন্দর না, মানে কার্শিয়াংয়ে আসার আমাদের প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে। খুব সুন্দর। মানে কার্শিয়াংয়ে মাঝে মাঝে কালিম্পংয়েও থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই হোমস্টেগুলো নতুন হচ্ছে, এরপরে সেখানেও লোকেরা থাকতে পারবে। খুব সুন্দর জায়গাটা, বেশ নিরিবিলি, কোনো বেশি লোকজন নেই, আর খুব ভালো লাগছে। 7200 ফুট উচ্চতায় এই চিমনিটি প্রায় 23 ফুট উঁচু এবং ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছে প্রায় 1839 সালে। এখন এখানে আসলে এই চিমনিটির শুধু ধ্বংসাবশেষই দেখা যায়। মানে বলে না অপূর্ব জায়গা। দুদিন ধরে অনেক কষ্ট করে স্কুটি চালিয়ে ভীষণ কষ্ট করেছি, মানে 10 ঘন্টা দুদিনে এসে তারপরে দার্জিলিংয়ে দুটো অ্যাক্সিডেন্ট করে স্কুটিটা এখন একটু ঠিকই আছে, কিছু হয়নি। মিরা টিরা সব লাগিয়ে দিয়েছে অন্য করে। আবার আমরা দার্জিলিং গেছি, দার্জিলিং থেকে 2 দিন থেকে আবার আমরা কার্শিয়াংয়ে এসেছি। কার্শিয়াংয়ের আজকে আমরা সাইট সিন দেখতে বেরিয়েছি। আর এতগুলো কষ্ট, এতগুলো অ্যাডভেঞ্চার সেরে এসে যখন এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না, মানে তখন মনে হয় যে কষ্টগুলো করা হয় তারপরে যে এত সুন্দর মানে ড্রিম দেখা যে কি দরকার। মানে পাহাড়ে নিজে চালিয়ে এত সুন্দরভাবে এসে এত সুন্দর দৃশ্য দেখে মানে মনটা পুরো ভরে গেছে, মনে হচ্ছে স্বর্গে এসছে। মানে কার্শিয়াংয়েও যে এত সুন্দর একটা সাইট সিন ছিল আমি কোনোদিন জানতাম না। তো এইবার আমাদের ডিসিশনটা খুব ভালো হয়েছে যে আমরা কার্শিয়াংয়ে এই সাইট সিনটা আমরা করেছিলাম। সত্যি খুব সুন্দর জায়গা। আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। ভীষণ সুন্দর একটা জায়গা দেখে আজকের আমাদের মানে সাইট সিন দেখা শেষ হলো। দেখো কিরকম একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকটা পুরো অন্ধকার। আর তোমাদের আজকের ভিডিওটা অনেকটা বড় হবে কারণ অনেক কিছু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। জায়গাটা এত সুন্দর, কার্শিয়াংয়ের এই সাইট সিনের এই চিমনি, পারলে তোমরা একবার এসো, ভীষণ ভাল লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।
আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইকস দিও, শেয়ার করো, কমেন্টস করো, কিছু জানতে চাইলে নিশ্চয়ই ওখানে আমি তার উত্তর দেব। আর যতটা পারবো ততটা সব তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার নতুন চ্যানেলকে গ্রো করাতে আর একটু হেল্প করো। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আর বাকি আবার কালকে আমরা রওনা দেব সকাল সকাল টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। তা আজকের জন্য আমাদের এখানেই শেষ ঘোরা। এবার আমরা হোটেলে ফিরছি। তা চলো, টাটা, গুড বাই, আবার কালকে দেখা হবে। টাটা। আজকের আমার মনটা ভীষণ খারাপ দুটো কারণের জন্য। এক, আমাকে ফিরে যেতে হচ্ছে আমাদের ভিড়ের শহর কলকাতার দিকে। আরেকটি, তোমাদের সাথে স্কুটি করে পাহাড়ে ঘোরার অভিজ্ঞতার এটা একটি আমার লাস্ট ভিডিও। আশা করি আবার কোনো নতুন ইন্টারেস্টিং জায়গা নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে একটি নতুন ব্লগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করতে ভুলো না কিন্তু।